তো হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো যারা চাইছো 2025-এ আমরা কোনো একটা সরকারি চাকরি চাই, তাও 6 মাসের মধ্যে, একমাত্র সরকারি চাকরি যেটা ভারতের বুকে রয়েছে সেটা হচ্ছে ব্যাংকিং। তুমি যদি সিলেবাস সেম আছে, আইবিএস ক্লার্কের ক্ষেত্রেও সিলেবাস সেম, এসবিআই ক্লার্কের সিলেবাস সেম, তোর ক্ষেত্রে সিলেবাস সেম, বিভিন্ন যে ব্যাংকে যে পরীক্ষাগুলো হয় তার কিন্তু সিলেবাস সেম থাকে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু সিলেবাসটা কম অ্যাজ কম্পেয়ার টু বাকি যে কোনো কম্পিটিশন যেটা ইন্ডিয়াতে রয়েছে। বাট কি জিনিস, এখানে কম সিলেবাস থাকা সত্ত্বেও তোমাকে জিনিসটা জানতে হবে, সেটাতে কোনোই কনসেপ্ট খুবই ডিটেলস জানতে হবে। অলরেডি কিন্তু আমি ব্যাংকের অনেক ক্লাস করিয়েছি, যেখানে আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার আরআরবি ক্লার্ক বা প্রিভিয়াস ইয়ার আইপিএস ক্লার্কের যে রিজনিং এর যে পার্টটা, সেই পার্টের কিন্তু পরীক্ষা অলরেডি করি, সেটা কিন্তু অলরেডি তুমি প্লে লিস্টে দেখতে পারো ব্যাংক ফাউন্ডেশনে। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, মানে হচ্ছে ম্যাথস। তো ম্যাথসের কিছু কিছু কোশ্চেন যে কোশ্চেন প্রিভিয়াস এসেছিল, সেই কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করবো, ঠিক আছে? তো চলো দেখো, সবার আগে আমরা দেখি, ব্যাপারটা মাথায় রাখবে, নাম্বার সিরিজ। এটা কিসের কোশ্চেন? নাম্বার সিরিজ। এই নাম্বার সিরিজটা তুমি যদি এসএসসি বলো বা রেল বলো, সেটা থাকে রিজনিং এর পার্ট, বাট ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এটা থাকে তোমার ম্যাথস এর পার্ট থাকে, ঠিক আছে? তাই জন্য কিন্তু আমরা যখন ব্যাংকের প্রিপারেশন করব, তখন কিন্তু আমরা এই নাম্বার সিরিজটাকে ম্যাথস এর মধ্যে পড়বো, ঠিক আছে? চলো সবার একটা সোজা নাম্বার সিরিজ দেখে নি। কি আছে দেখো, 13 আছে, ঠিক আছে? দেখো সবার আগে রয়েছে এখানে 13। নাম্বার কি কি দেখো, 13, 13 পর হচ্ছে 18, 18 পর হচ্ছে 24, 24-এর পর 31, এখানে কোশ্চেন মার্ক, তারপর হচ্ছে 48। দেখো যখনই কোনো সংখ্যাটা খুব বেশি জাম্প করছে না, পাশাপাশি সংখ্যা রয়েছে, তো যে মেথডটা আমি অ্যাপ্রোচ করবো, সবচেয়ে বেসিক মেথডটাকে বলে ডিফারেন্স মেথড, ঠিক আছে? দেখো 13 থেকে 18 যাচ্ছে, মানে কত এডিশন হচ্ছে? 5 এডিশন, প্লাস 5 লিখে দিই। দেখো 18 থেকে 24 যাচ্ছে, মানে কত যোগ হচ্ছে? প্লাস 6। তখন দেখো 24 থেকে 6 যদি যোগ করি, তাহলে 30 আর 1 মানে 7 এডিশন। তার মানে কি লজিক এখানে ক্লিয়ার, যে +5 +6 +7, তাহলে পরবর্তীটা কি হওয়া উচিত? 31 +9, 31 প্লাস আমার পরবর্তী হওয়া উচিত 8। তার মানে কি 31 প্লাস যদি আমি 8 করি, আমি উত্তরটা পাই, সেটা পাই 39। তাহলে সঠিক উত্তর কি হবে এই জায়গাটায়? হয়ে গেল অপশন ডি, দ্যাট ইজ 39 ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। এই যে কোশ্চেনগুলো তুমি দেখতে পারলে, এই কোশ্চেনটা তোমার আরআরবি ক্লার্কের প্রিভিয়াস ইয়ারে এসেছিল। আজকে আমরা যেগুলো কোশ্চেনগুলো করবো, এগুলো সবকটা হচ্ছে আরআরবি ক্লার্ক, মানে গ্রামীণ ব্যাংকের যে ক্লার্কের পরীক্ষা হয়, আরআরবি ক্লার্কের মানে গ্রামীণ ব্যাংকের যে ক্লার্কের পরীক্ষা হয়, তার প্রিলিম কোশ্চেনগুলো তোমরা পাবে, প্রিলিমে তোমরা এই কোশ্চেনগুলো পাবে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। দেখো কি লেখা হয়েছে, 15, 16, 24, 115। 15, 16, 24, 51, তারপর হচ্ছে 115। পরবর্তী সংখ্যাটা কি হবে? পরবর্তী সংখ্যাটা কি হবে সেটা আমাকে বার করতে হবে। চলো তোমরা আবার ট্রাই করো। চলো দেখা যাক এই কোশ্চেনগুলো আমরা কি করে সলভ করে, চলো দেখে নিই। সিম্পল কথা মাথায় রাখবে, যে আমাদের কিন্তু যখন আমরা ব্যাংকের নাম্বার দিয়ে কোশ্চেন সলভ করবো, অনেক রকমের প্যাটার্ন আছে, অনেক রকমের কিন্তু প্যাটার্ন আছে। তো এই জিনিসটা একদিনে কিন্তু তুমি বুঝবে না যে এটা কোন টাইপের প্যাটার্ন হবে। যখন দিনের পর দিন তুমি প্র্যাকটিস করবে, তখন তুমি সংখ্যা থেকে বুঝে যাবে যে এটা কোন প্যাটার্নে যাচ্ছে। সিম্পল দেখো কি আছে, আমি সবার আগে কি করবো দেখো, 15, তার সাথে যদি 1 এর কিউব করি, আমি পাই কত? আবার দেখো 16 এর সাথে যদি আমি 2 কিউব করি, 8, তাহলে কত পাই আমি? আমি পাই 24। কত পাই আমি? সেমে দেখো যদি আমি 24 এর সাথে আমি 3 এর কিউব করি, তাহলে আমি কত পাই দেখো, তাহলে আমি পাচ্ছি। তার মানে লজিক আমি বুঝে গেছি কি। তারপর দেখো 54 এর সাথে যদি আমি 4 এর কিউব করি, আমি কত পাচ্ছি? 115 পাচ্ছি। সেম ওয়েতে আমাকে আলটিমেটলি কি করতে হবে, 115 এর সাথে আমার 5 এর কিউব করতে হবে। আমাকে কি করতে হবে আলটিমেটলি সলিউশন পাওয়ার জন্য? 115 এর সাথে 5 এর, যখন আমি 115 কিউব করব, তাহলে উত্তর কি আসবে? উত্তর আসবে অপশন বি, দ্যাট ইজ 240। তাহলে 240 ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, ঠিক আছে? তো এরকমই কোশ্চেন কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, একটু আস্তে আস্তে আমরা পড়াবো। চলো পরবর্তী দেখো কি বলছে নাম্বার সিরিজে, 168 কোশ্চেন মার্ক 48, 28, 18, 13। তার মানে কি প্যাটার্নটা কি প্যাটার্ন? প্যাটার্নটা কি প্যাটার্ন? ডিক্রিজিং অর্ডারে যাচ্ছে। নাম্বারটা কি হয়ে যাচ্ছে? এটা ডিক্রিজিং অর্ডারে যাচ্ছে। সেম ওয়েতে আমাকে ডিক্রিজিং ভ্যালুয়েশন বার করতে হবে। তার মানে আমি যদি দেখো, যদি ভালো করে দেখি, সবাই কি ধরো আমি লিখলাম 160, তারপর একটা ড্যাশ যেখানে বার করতে হবে, 48, 28, 18, 13। দেখো আমরা কি করি জেনারেলি, যখন নাম্বার সিরিজে কোশ্চেন সলভ করি, আমরা লেফট টু রাইট যাই। বাট যদি আমি রাইট টু লেফট দেখি, তাহলে ডিফারেন্স কত আসছে?
18 থেকে 13 মানে মাইনাস কত হচ্ছে, -5 হচ্ছে। দেখবে দেখো 28 থেকে 18 মানে মাইনাস কত হচ্ছে, -10 হচ্ছে। দ্বিতীয় সংখ্যাটা দেখো -20 হতো, তার মানে দেখো তুমি একটা জিনিস বুঝতে পারছো যে প্রথমে 5-এর ডাবল কমলো, তারপর 10-এর ডাবল কমলো, তাহলে পরবর্তী কি -40, পরবর্তীটা কি হবে আমার -40 হবে। মানে কি -40 মানে কি এই সংখ্যাটা কত হওয়া উচিত, তাহলে 48 প্লাস আমার 40 দ্যাট ইজ ইকুয়াল টু কত হওয়া উচিত আমার 48 প্লাস 40। ঠিক আছে, মানে কি 48 এর সাথে যখন আমি -40 প্লাস 40 যোগ করব আমার অ্যান্সার আসবে 88। তার মানে এই জায়গাটা এখানে হওয়া উচিত আমার 8, এখানে কি হওয়া উচিত আমার 88 হওয়া উচিত। সঠিক অপশন বি দ্যাট ইজ আমার। ঠিক আছে, সবাই ক্লিয়ার এই জায়গাটা? আর কোনো ডাউট থাকলে কিন্তু আমাকে নিশ্চয়ই প্রশ্ন করতে পারো তোমরা। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখা যাক। 500, 500, 485, 465, কোশ্চেন মার্ক 400 দাগ 375। একদম সোজা কোশ্চেন। ঠিক আছে, একদম সোজা কোশ্চেন। ঠিক আছে, এইসব কোশ্চেন তুমি দেখে উত্তর দিতে পারবে, এইসব কোশ্চেন তুমি দেখে উত্তর। যেমন যদি আমি এখানে বলি ডিফারেন্স কত আসছে 5, মানে ডিফারেন্স কত গ্যাপ আছে, 15 গ্যাপ আছে। কত গ্যাপ আছে -50, এখানে কত -20। নেমে দেখো এখানে কিছু একটা হবে, এখানে মাইনাস কত আসছে দেখো, মাইনাসটা কি মানে আস্তে আস্তে ডিক্রিজ ওয়ানটা বাড়ছে। এখানে কত ডিফারেন্স আছে এটা বলো, 35 এর ডিফারেন্স আছে, 35। তার মানে কি এখানে আমার কিসের ডিফারেন্স হওয়া উচিত, এখানে এটা হয়েছিল যে -25 -25 আর হচ্ছে -30 হওয়া উচিত, এখানে ডিক্রিজ হবে। তার মানে কি যখনই আমি 465 মাইনাস আমি 25 করব তাহলে আমার দেখো 0 0 কেটে গেল। 440 ইজ দা কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। দেখো এই জিনিসগুলো অনেকে ভাবতে পারে স্যার হট করে কি করে ভাববো এটার সাথে এটা, এই জিনিসটা হবে উইক। এই যে অ্যাপ্রোচটা এখানে দেখো সিম্পল, তোমার ক্যালকুলেশন ফাস্ট, তুমি কত বেশি ভাবে ক্যালকুলেট বা কত স্পিডে ক্যালকুলেশন করতে পারো সেটা কিন্তু নির্ভর করবে তুমি পারবে কি পারবে না। এবং একটা কথা বলে দিই যে তোমরা যখন প্রিলিমস পরীক্ষা দেবে এই যে নাম্বার সিরিজ এটা কিন্তু তোমাদের 5 মার্কসের জন্য আসবে। এই যে নাম্বার সিরিজ, এই নাম্বার সিরিজ তোমাদের পরীক্ষায় কিন্তু 5 মার্কসের থাকবে। তো ভালো করে কিন্তু এটা প্র্যাকটিস করে যাও। চলো পরবর্তী দেখো, এটা ভালো কোশ্চেন আছে। 7 6 7 বলো এটা কি হবে, পরবর্তী বলো কি হবে। দেখো 6 11 ছিল, 6তে এলো, 7এ গেল, 12তে 21। তার মানে কি প্রথমে জিনিসটা উপরে ছিল, তারপর কমলো, তারপর বাড়লো। এটাকে বলা হয় টিক প্যাটার্ন। এটা কি প্যাটার্ন বলা হয়, টিক প্যাটার্নকে বলা হয় টিক প্যাটার্ন। কেন দেখো টিকের মতন একটা দেখতে, প্রথমে নাম্বারটা কি, প্রথমে নাম্বারটা তো বড় ছিল, তারপর নাম্বারটা কমলো, কমে কিন্তু আবার বেড়ে গেল। চলো এটা বলো কি হবে, বলো কি হবে এটা। 11 + 1 × 5 = 6। দ্বিতীয়ত বলো, দেখো 11 + 1 × 0.5 করলাম, পরবর্তীটা কি হবে দেখো 6 + 1 ইন্টু যদি আমি 1 করি তাহলে আমার কত আসছে 7 আসছে। 7 প্লাস আমি 1 করলাম 8 ইন্টু আমার 1.5 আমার কত আসছে গো 12 আসে, কেন 3/2 হয়, 3/2 ইন্টু 8 যদি করি আমার কত আসে 12 আসে। সেম ওয়েতে আমি কি করবো দেখো 12 প্লাস আমি 1 করব ইন্টু আমি 2 করব, 13 2 যা কত হয় আমার 26। তাহলে লজিকটা কি আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, আমি প্রত্যেকটা সংখ্যার সাথে 1 কে যোগ করছি, তার সাথে যেটা কম্বাইন হয় তার সাথে আমি 0.5 মানে 1.5 মানে 0.5 করে বাড়াচ্ছি, ইন্টু করছি। তাহলে আলটিমেটলি আমি কি করবো দেখো, আলটিমেটলি যেটা করার হবে পরবর্তী লেটারটা কি আছে, পরবর্তী লেটারটা কি আছে আমার 26, 26 সাথে আমি 1 কে যোগ করব, কিন্তু আমি কি দিয়ে গুণ করব 2.5 দিয়ে গুণ করব। তাহলে যখন আমি এটাকে গুণ করব আমার উত্তর কি আসা উচিত, উত্তর আসে 67.5 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। 67.5 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। 67.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। তাহলে অপশন সি হয়ে গেল কি সঠিক, অপশন সি কি হয়ে গেল আমার সঠিক। চলো এটা হচ্ছে সিম্পলিফিকেশন। একটা কথা মাথায় রাখবে, তোমরা যখনই পরীক্ষা দেবে সিম্পলিফিকেশন বলো, সিম্পলিফিকেশন বলো বা আমার অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে, বা আমার অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে, এর থেকে কিন্তু 5 মার্কসের কোশ্চেন 100% আসবে, 5 মার্কসের কোশ্চেন কিন্তু 100%
আসবে। তার মানে কি সিম্পলিফিকেশন অ্যাপ্রক্সিমেশন কিন্তু ভালোভাবে আমাকে করতে হবে। এটা একবার সলভ করো, তারপর আমি তোমাদের বলবো যেগুলো কী করে সলভ করো। শর্ট এগুলো যখন মেন হচ্ছে প্র্যাকটিসের ওপর, এগুলো মেন হচ্ছে তোমার প্র্যাকটিসের ওপর। কি দেখো এখানে এটা কোশ্চেন নাম্বার, এটাকে বাদ দাও। 20 স্কোয়ার ডিভাইডেড বাই 8 স্কোয়ার ইন্টু 16, 20 স্কোয়ার ডিভাইডেড বাই 8 স্কোয়ার ইন্টু 16 কী করে সলভ করবো? 20 স্কোয়ার, এত লেখার দরকার নেই আমায়। কিন্তু যখন ব্যাংকের পরীক্ষা দিচ্ছ, টেবিল স্কোয়ার এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে আমার স্ট্রং হওয়া চাই, ঠিক আছে? তাহলে দেখো 20 স্কোয়ার মানে কত? 400, 8 ডিভাইড বাই 64 ইন্টু 16, 4 দিয়ে কাটলাম, এটা কাটলাম, তাহলে আমার উত্তর কত হয়ে গেল? সিম্পলিফিকেশন করে অপশান সি, দ্যাট ইজ 100। এই স্পিড তোমাকে আনতে হবে। স্পিড আনার জন্য কী কী জিনিস রিকোয়ারমেন্ট আছে ব্যাংকের পরীক্ষার জন্য বলে দিই কী কী জিনিস তোমার দরকার হবে। প্রথম জিনিস যেটা তোমাকে জানতে হবে, ফার্স্ট টেবিল মুখস্থ থাকা চাই। টেবিল অ্যাটলিস্ট আপ টু 30 তোমার টেবিল জানা চাই। এই জিনিস কি? স্কোয়ার তোমার জানা উচিত আপ টু 50 অবধি স্কোয়ার। থার্ড নম্বর যদি আমি বলি কিউব, কিউব তোমার কত অবধি জানা উচিত? কিউব তোমার মিনিমাম 25 অবধি কিউব জানা উচিত, ঠিক আছে? এবং তোমাকে বাড়ি যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, এগুলোর কিন্তু ফাস্ট হতে হবে। খেলা হচ্ছে এখানে সিলেকশনে একটাই ক্রাইটেরিয়া, দ্যাট ইজ অ্যাকুরেসি অ্যান্ড যত তোমার স্পিড আছে। অ্যাকুরেসি স্পিড হচ্ছে মেন ফ্যাক্টর যেখানে তোমার সিলেকশন নির্ভর করছে। চলো দ্বিতীয় কোশ্চেনে আসা যাক। কি বলছে দেখো, এটা কোশ্চেন নাম্বার 18 আছে। দেখো 32% আপ টু 50 প্লাস 60% অফ 500, ভালো কথা। এবার আমি যদি ভালো করে লক্ষ্য করি যেগুলো শর্টটিক আমি কী করে করবো, দেখো ভালো করে। আমি যদি 32কে ভাগ করি আর 250কে বাড়াই, যদি আমি 32কে ভাগ করি তাহলে 16%, আর 250কে বাড়ালে মানে কত? 500 প্লাস। এবার দেখো পার্সেন্টেজ মানে কি হয়? পার্সেন্টেজ মানে হচ্ছে নিচে ডাবল জিরো থাকা চাই। তাহলে এই পার্সেন্টেজ সাথে আমার ডাবল জিরো কেটে গেল, তাহলে 5 6 কত? 30, মানে 300 হয়ে গেল। এবার 16, এটাকে আমি যদি আবার অর্ধেক করি, 16-র অর্ধেক কত হয়? 8 হয়। এটাকে বাড়াবো 8 ইন্টু 100 প্লাস আমার কি 300, 800 প্লাস 300 আমায় যোগ করতে হবে, ঠিক আছে? আমার এখানে একটা ভুল হলো ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা কী হলো আমি জানি না তোমরা ফলো করেছো কিনা। এই জায়গাটা কিন্তু 300 হবে না, জিনিসটা হবে 30। তার কারণ কি দেখো, এটা ডাবল জিরো কাটছে, এটা ডাবল জিরো কাটছে, তার মানে 5 ইন্টু 6 30, হ্যাঁ 300টা আসা উচিত। ঠিকই আছে, কোনো ভুল নেই। তার মানে উত্তর কত হবে এখানে? কত যোগ হবে আমার? 300 যোগ হওয়া উচিত, তাই না? 300 যোগ হওয়া উচিত। এবং এইখানে যেটা আমি ভুল করলাম যে এখানে তো ভাই পার্সেন্টেজ রয়েছে, মানে বাই আমার 100, আর এখানে 300 যেমন ছিল 300 করবো, এটাও প্লাস 300। এখানে যেহেতু পার্সেন্টেজটা যখন আমি তুলবো, তার পার্সেন্টেজ তুলে আমার কী আছে? জিরো কেটে গেল, তাহলে 300 আর এখানে কত হবে? 8%, মানে 308 হওয়া উচিত। 308 হওয়া উচিত। আমার হচ্ছে কোথাটা ভুল আছে, চেক করি আরেকবার। দেখো এরকম কিন্তু সিলি মিস্টেক তোমার হবেই, ঠিক আছে? এটা আমারও হবে। দেখো সিম্পলি ভাবো, 32 আছে, এটাকে যদি হাফ করি 16% ইন্টু 500, কোনো ডাউট করো এখানে? তাহলে আমি এটা বলে লিখতে পারি যে 16 ইন্টু 5 লিখতে পারি এটাকে, কেন এখানে ডাবল জিরো কেটে গেল। বাট এটা যদি আমি কাটি ডাবল জিরো, মানে 5 6 30, মানে 300। আর এখানে দেখো 50 60 মানে 80, 80 প্লাস 300, দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে গেল আমার 380। তাহলে সঠিক উত্তর কি? অপশন বি, দ্যাট ইজ 380 ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। দেখো এখানে সিলি মিস্টেক কোথায় হলো? আমি এটাকে আরও সিম্পলিফাইড ফর্মে আনতে গেলাম, সিম্পলিফাইড আনার চক্করে আমি একটা দুটো জিরোতে একটু মিস্টেক হয়ে গেল, পুরো আমার কোশ্চেন কিন্তু ঘুরে গেল। চলো নেক্সটে আসা যাক। √848। এবার দেখো যদি কারোর স্কোয়ার যদি না মাথায় থাকে, যদি কারোর স্কোয়ার যদি প্র্যাকটিস না থাকে, সে কিন্তু এখানে যদি এখন স্কোয়ার বার করতে যায় তার কিন্তু দিন শেষ হয়ে যাবে। তাহলে আমাকে জানতে হবে, দেখো 20 স্কোয়ার কী হয়? 400, 21-এর 441, 22-এর হয় হচ্ছে 484। তার মানে এটাকে যখন রুটটা ব্রেক হয় উত্তর আসে 22। তাহলে 22 ইন্টু 8 মাইনাস 151 প্লাস আমার 76। দেখো 8 টু যা কত? 16, 16, আবার 8 টু যা 16 প্লাস 1 17, মানে 176। আর এখানে যত মাইনাস আমার 76, তাহলে উত্তর কত হয়ে গেল? 176 মাইনাস 76, দ্যাট ইজ ইকুয়াল টু 100। তাহলে সঠিক উত্তর কি? অপশন ডি, দ্যাট ইজ 100। তার কারেক্ট অ্যান্সার কি হয়ে গেল আমার? অপশন ডি, দ্যাট ইজ 100। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এটা কোশ্চেন নম্বর লেখা আছে 20। 13 স্কোয়ার মাইনাস 2 পাওয়ার 4 মাইনাস 40 প্লাস 4। ওকে, 13 স্কোয়ার আমি কি জানি? 169 মাইনাস 2 টু যা 4, 4 8 8 16, তাই তো? 2 কি 2 টু দি পাওয়ার 4, আমি লিখে নেবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, যদি ডাউট হয় 2 দুগুণে 4, তার জন্য 2 টু যা 4, 4 টু যা 8 8 16, মাইনাস 16 প্লাস 40 প্লাস 4 হয়ে গেল। এবার সিম্পল আমি সলভ করবো। সিম্পল সলভ করলে কত হয় আমার? 117 হয়। উত্তর কি হয় আমার? 117। চলো এইটা একটা ভালো কোশ্চেন।
আস্তে আস্তে দেখো আমরা কি কি কোশ্চেন এখন অবধি করলাম। প্রথম কোশ্চেন যেটা করলাম সেটা হচ্ছে আমাদের কি ছিল, নাম্বার সিরিজ। ফার্স্ট কি করলাম আমরা, নাম্বার সিরিজের কোশ্চেন, কিছু নতুন নতুন প্যাটার্ন দেখলাম। দ্বিতীয় আমরা কি করলাম, সিম্পলিফিকেশন করলাম, আজ অ্যাপ্রক্সিমেট করিনি আমরা। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক পার্ট, ঠিক আছে। থার্ড যেটা সেটা হচ্ছে অ্যারিথমেটিক পার্ট, এবং এরকম কোশ্চেন কিন্তু তোমরা পারবেই পরীক্ষাতে। পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেন 100% থাকবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যারিথমেটিক কোন কোন চ্যাপ্টারে ফোকাস করতে হবে, বারবার আমি একটা কথা বলি যারা আমার ক্লাস দেখেছে, যে অ্যারিথমেটিকে যদি তোমাকে স্ট্রং হতে হয়, তোমায় কিন্তু স্পেশালি ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, 3টে চ্যাপ্টার খুব ভালোভাবে তোমায় জানতে হবে। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে রেশিও, পার্সেন্টেজ। প্রথম কি হলো রেশিও, তারপর কি পার্সেন্টেজ, তারপর হচ্ছে তোমার কি সিম্পলিফিকেশন, এবং তোমার অ্যাভারেজ, ঠিক আছে। এই 4টে চ্যাপ্টার যখন তুমি জানবে, তারপর কি তুমি অ্যাপ্লিকেশন চ্যাপ্টারগুলো করতে পারো। যেমন কি কি আছে, প্রফিট লস কার উপর নির্ভর করে, পার্সেন্টেজের উপর এবং রেশিওর উপর নির্ভর করে। স্পিড টাইম ডিস্টেন্সও সেম, টাইম এন্ড ওয়ার্কও সেম। অ্যাকচুয়ালি কি আমরা বাকি যে কোশ্চেনগুলো সলভ করি সবই কিন্তু মোরালেস আমরা কোথাও গিয়ে ইউজ করি পার্সেন্টেজ এবং রেশিওর কনসেপ্টকেই, ঠিক আছে। তো চলো এই কোশ্চেনটা দেখি কি বলছে। বলছে দ্য প্রেজেন্টেজ অফ কালাই অ্যান্ড প্রকাশ ইন দ্য রেশিও অফ 2:3। তার মানে কি কে এবং পির তার যদি প্রেজেন্টেজের রেশিও সেটা কত, 2:3 আছে। বলছে আফটার 6 ইয়ার মানে 6 বছর পর, আফটার 6 ইয়ার মানে 6 বছর পর, এবং আফটার 8 ইয়ার্স প্রাকাশ ইজ দ্য রেশিও, মানে ওদের দুজনের যে এজের রেশিও সেটা কত হবে, 15:14 হবে। কত হবে ওটা, 15:14 হবে। কত কত বছর পর, এ হবে আমার 6 বছর পর, এ হবে আমার কত 6 বছর পর, আর এ আমার কত হবে 8 বছর পর। আমি সিম্পলি কি করব, যেটাকে বলা হয় লজিক, সেটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। আমি করব ক্রস মাল্টিপ্লিকেশন। তোমরা আগে যেভাবে শিখেছো ওইভাবে সলভ করতে পারো, এক্স ধরেও করতে পারো, যে এটা 2x + 6 ডিভাইড বাই 3x + 14 ইজ ইকুয়াল টু 6/8, ওইভাবেও সলভ করতে পারো, কোনো সমস্যা নেই। সিম্পলি আমি যদি ক্রস করি তাহলে আমার উত্তর কি আসছে দেখো, আলটিমেটলি 14 দুগুণে 14 যা 28 মাইনাস 53 যা 45 ইজ ইকুয়াল টু দেখো 80 আর 40 মানে 120, তাই তো। এখানে কত হয়ে গেলো আমার 120। এবার দেখো এখানে একটা জিনিস বলেছে যে আফটার 6 ইয়ার দ্য এজ অফ রেশন ইয়ার্স আগো, মানে আমি জিনিস ভুল করেছি। কি ভুল করেছি, এটা বলেছে 6 বছর পর, কিন্তু এটা তো ভাই 6 বছর আগে, তার মানে এখানে প্লাস কেন হবে, এখানে মাইনাস সাইন হবে। সাইনটা কি হবে, মাইনাস সাইন। তার মানে কি দেখো এখানে যদি আমি মাইনাস করলাম এটা হবে -120, আর এটা হবে প্লাস, কেন যখন 6 × 4 60 + 24 মানে হয়ে যায় আমার কত 84 হয়ে যায়। কত হয়ে যায় আমার 84 হয়ে যায়। তার মানে এটা হলো -120 আর এটা হচ্ছে 84। সিম্পলি আমি যখন ক্যালকুলেশন করবো আমার উত্তর কি আসে দেখো, এটা মাইনাস উত্তর আসবে, -17 আসবে। -17 হয় আমার 204, -17 = -204, ঠিক আছে। এখানেও মাইনাস থাকবে, সরি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 204। যখন আমি কাটাকুটি করবো তাহলে এক মিনিটের ভ্যালু আমার কত বেরো, 17 টেবিল দেখো 17 1 টাইমস, 17 2 টাইমস মানে 12 হয়ে গেল। তাহলে একের ভ্যালু যখন 12 এসে গেছে, আমাকে চেয়েছে বলছে ফাইন্ড দ্য প্রেজেন্টেজ অফ প্রকাশ আফটার 10 ইয়ার্স হেন্স। হেন্স মানে হচ্ছে পরে, 10 বছর পর প্রকাশের এজ কত। তাহলে প্রকাশের এখন এজ কত, 3 × 12 করবো, 12 3 কত হয় 36 হয়, তাই না 36, তার সাথে 10 যোগ করবো, তাহলে বয়স কত হয়ে গেল আমার 46 ইয়ার্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। দ্যাট ইজ এর কোশ্চেনের সঠিক উত্তর কি হলো আমার অপশন সি। দেখো এইটা যে প্রশ্ন তুমি দেখছো, এই প্রশ্ন তুমি বলতে পারছো অনেকে যারা এসএসসির এক্সাম দিয়ে তারা দেখবে স্যার এগুলো তো খুব কমন বা ইজি কোশ্চেন, এত ইজি কোশ্চেন কি ব্যাংকে আসে। দেখো এটা হচ্ছে ক্লার্ক লেভেলের, আরআরবি ক্লার্ক বা গ্রামীণ ব্যাংকের যে ক্লার্ক, সেখানে কিন্তু তুমি এরকম প্রশ্ন দেখতে পারবে, ঠিক আছে। খুব ডিফিকাল্ট কিন্তু না, বাট মেন হচ্ছে কনসেপ্ট ওরিয়েন্টেড। আমরা কত তাড়াতাড়ি, মেন কি ফ্যাক্টর ডিপেন্ড করছে যে কত তাড়াতাড়ি আমি কোশ্চেনটাকে সলভ করছি। এবং আরও একটা সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে যে ব্যাংকের গেম চেঞ্জার হয় কিন্তু ডিআই, দ্যাট ইজ ডেটা ইন্টারপ্রিটেশন। সেটাও কিন্তু আগামী যে আস্তে আস্তে ক্লাস আসবে সেই ক্লাসে কিন্তু আমি সলভ করবো। তো যেমন ব্যাংকে যেটা থাকে তুমি রিজনিংয়ের ক্ষেত্রে তুমি যদি বলো সেখানে মেন কি থাকে, সিটিং এর যেমন পাজেল, বাট ব্যাংকের ম্যাথসের ক্ষেত্রে যেটা মেন গেম চেঞ্জার থাকে সেটা হচ্ছে তোমার ডিআই। কে কত ভালোভাবে ডিআইটা বুঝতে পারছে। এবং আরটা তোমাদের একটু ছোট্ট অ্যাডিশন করে দিই, তোমরা যখন প্রিলিমসের যখন ডিআইগুলো দেবে সেই ডিআইগুলো তোমার মেনলি থাকে পার্সেন্টেজ, রেশিও এবং তোমার অ্যাভারেজের কনসেপ্টের ভিত্তি করে। আর যখন তুমি মেন্সের ডিআই সলভ করবে তখন যে ডিআইটা থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ নির্ভর করে অ্যারিথমেটিকে যে তুমি চ্যাপ্টারগুলো পড়েছো তার ওপর। তার মানে কি প্রফিট লসের কনসেপ্টের ওপর কিন্তু তোমার ডিআই থাকবে, অ্যাভারেজের ওপর তোমার ডিআই থাকবে, তোমার সিম্পল এন্ড টেস্ট কম্পারেটিভস ওপর তোমার ডিআই থাকবে, বিভিন্ন আরও যে চ্যাপ্টারগুলো আছে তার উপর কিন্তু ডিআই নির্ভর করছে। তার মানে কিন্তু এটা অত সোজা না অ্যাজ কম্পেয়ার টু বাকি যে এক্সামগুলো। চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক।
টাইম অ্যান্ড ওয়ার্ক একটা কোশ্চেন আছে যে 32 ম্যান ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 18 ডেজ। তার মানে এই 32 × 18 আমার কী দেয়? টোটাল ওয়ার্ক দেয়। 32 × 18 আমার কী দেয়? টোটাল ওয়ার্ক দেয়। একবার ভাবো, 32 × 8 আমার কত দেয়? তাহলে আমি জানি যে 32 ম্যান একটা কাজই করতে 18 দিন লাগে। তার মানে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হয়ে গেল আমার 32 × আমার 18। গুণ করলে কত হয় দেখো, যদি আমি গুণ করি এটাকে, গুণ করলে আমার হচ্ছে 576 ইউনিট। কত আছে আমার? 576 ইউনিট। এটা কি আমার টোটাল কাজ। কি হলো আমার টোটাল কাজ। এবার কি বলছে, আফটার 6 দিন ফ্রম দ্য স্টার্টিং অফ দ্য ওয়ার্ক সাম ম্যান লেফট দ্য কাজ। তার মানে কি আমাকে প্রথমে এটা ভাবতে হবে যে আচ্ছা পুরো কাজ হচ্ছে 576 ইউনিট, কাজটা কদিন হয়েছে? 6 দিন হয়েছে কাজটা। 6 দিনে কজনে কাজ করেছে? এই 32 জন মিলে কাজ করেছে। তাহলে 6 দিনে তারা কত কাজ করেছে? তাহলে ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডান কত হবে এখন অবধি? ওয়ার্ক ডান কত হবে? ইকুয়াল টু 32 ইন্টু আমার কদিন কাজ করেছে? 6। 32 6 দ্যাট ইজ ইকুয়াল টু আমার 192 ইউনিট। 192 ইউনিট। তার মানে কি আলটিমেটলি আমার কাজ কত? টোটাল কাজ হচ্ছে 756 ইউনিট, বাট কত কাজ এখন অবধি হয়েছে? 192 ইউনিট হয়েছে। রিমেনিং কাজটা আমার বেশি রইলো। তাহলে আমি এখানে লিখবো রিমেনিং ওয়ার্ক কত। সেটা আমি কি করে করবো? 576 মাইনাস 192। উত্তরে কত আসে? লাস্টে 4, একটা 4 হয়ে গেল। উত্তরে কত আসবে আমার? 384 আসবে। কত আসবে বা বেঁচে থাকবে? 384 ইউনিট। এই 384 ইউনিটটা কি? এই কাজটা এখনো অবধি বেঁচে রয়েছে, এই কাজটা কিন্তু এখনো সলভ করা হয়নি বা কাজটা করা হয়নি। এবার এই কাজটা কে করবে? এই কাজটা করা হচ্ছে 16 দিনে কাজটা করা হবে। কদিনে কাজটা করা হবে? 16 দিনে কাজটা করা হবে। তাহলে 16 দিনে কাজ করার জন্য কি করতে হবে? 384 কে ভাগ করতে হবে 16 দিয়ে। 384 কে ভাগ করতে হবে কি দিয়ে? আমাকে 16 দিয়ে ভাগ করতে হবে। এবং এটা কারা করবে? 32 জন ছিল, কিন্তু 6 দিন পর কিছু সংখ্যক লোক ছেড়ে দিয়েছে। তার মানে আমি এখানে লিখতে পারি ইকুয়াল টু কী হবে? 32 মাইনাস এক্স। এখান থেকে আমি যখন সলভ করবো এটাকে, যখন আমি এটাকে কাটাকুটি করবো ওপর নিচে, আমার এক্সের ভ্যালু কত আসবে? এটা 24 বার যাবে, এটা 32 বার যাবে। এটা কত টাইমস হবে? 2 টাইমস করলাম, 32 হয়, 24 টাইম যাবে। তাহলে 24 ইজ ইকুয়াল টু হয়ে গেল 32 মাইনাস এক্স। যখন আমি এক্সের ভ্যালু কত আসবে? এক্স ইকুয়াল টু 6 প্লাস 2 মানে 8। এক্সের ভ্যালু কত আসবে আমার? এক্সের ভ্যালু আসবে হচ্ছে 8 ম্যান। তার মানে কি, যদি আমাকে যেটা প্রশ্ন করেছে বা প্রশ্ন যেটা বলেছিল যে ভাই 6 দিনের পর কজন কাজটা ছেড়ে দিয়েছে, আমি সেটা বলতে পারি যে 6 দিনের পর 8 জন ব্যক্তি কিন্তু কাজ ছেড়ে দিয়েছিল। ক্লিয়ার? তো এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা করো একবার। দেখো এই কোশ্চেনগুলো তোমরা যারা এসএসসি পরীক্ষা দাও সেখানেও পাবে, রেল পরীক্ষা দাও সেখানেও পাবে, ব্যাংকের পরীক্ষা সেখানেও পাবে। তো পরিবর্তন কিন্তু বিশাল না। অ্যারিথমেটিক পার্টে যে পরিবর্তন বিশাল তা কিন্তু নয়। মেন গেম চেঞ্জার বারবার বলছি সেটা হচ্ছে ডিআই, দ্যাট ইজ ডেটা ইন্টারপ্রিটেশন। এখানে কিন্তু বহু রকম বা অনেক রকম গ্রাফ থাকে, এগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। চলো ট্রাই করো একবার। চলো কি বলছে দেখো, ইন অ্যান এক্সামিনেশন রিনা স্কোর 38% অফ দ্য মার্কস। রিনা কত স্কোর করেছে? 38% মার্কস করেছে। অ্যান্ড ফেল করেছে কত মার্কসে? 16 মার্কসে ফেল করেছে। তার মানে কি পাসিং মার্কস কত হবে? মেন টার্গেট, যখনই তুমি দেখবি এরকম কোশ্চেন থাকবে, আমার মেন অ্যাপ্রোচ হওয়া উচিত বা মেন টার্গেট হওয়া উচিত যে আমাকে প্রথম বার করতে হবে পাসিং মার্কস। সেই পাসিং মার্কস থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে টোটাল মার্কস পাবো। তারপর বাকি কোশ্চেনে যা আছে সেটা আমি দেখবো পরবর্তীকালে সেই জিনিসটা। তার মানে দেখো রিনার পাস করতে গেলে কী করতে হতো? রিনাকে যদি পাস করতে হতো তাহলে তাই কী করতে হতো? 38% মার্কস পেয়েছে, আরও যদি সে 16 মার্কস যোগ করতো তাহলে সে পাস হয়ে যেত। রিনা কি পাস হয়ে যেত? সেম ওয়ে দেখো ভিনা কত স্কোর করেছে? 44% মার্কস করেছে। সে পাসিং মার্কসে কি 8 মার্কস বেশি পেয়েছে, তাহলে ও পাস মার্কস ছিল। দুটোর পাস মার্কসকে আমি ইকুয়েট করে দেবো। তার মানে 38% প্লাস আমার 16 ইজ ইকুয়াল টু 44% মাইনাস 8। যখন এটাকে আমি এই সাইডে নিয়ে আসি, এটা 44% আছে, যদি আমি এটাকে এই সাইডে নিয়ে আসি আর এটাকে এই সাইডে নিয়ে আসি, দুটোই আমার মাইনাসের উত্তর আসবে, তাই না? তার মানে 6-এর ভ্যালু কত হবে? 6%-এর ভ্যালু হয়ে যাবে 6%-এর ভ্যালু কত আসবে দেখো, যদি আমি যোগ করি, এই সাইডে যোগ করলে 6%-এর ভ্যালু হবে আমার 24। ঠিক আছে, কত হবে আমার? 24। তাহলে দেখো 6-এর টেবিল, তাহলে 1% কত হবে? 4 6 24, মানে 4 ইউনিট। তাহলে টোটাল মার্কস কত? মানে 100%। 100% মানে কি 400। তাহলে আমি কি পাচ্ছি?
আমি পাচ্ছি টোটাল মার্কস হচ্ছে 400। তার মানে কি পরীক্ষা যেটা হয়েছিল সেটা কত মার্কসের পরীক্ষা হয়েছিল? 400 মার্কসের পরীক্ষা হয়েছিল। এবার ভাই 400 মার্কসের মধ্যে মানও কত স্কোর করেছে? পরীক্ষা তো ভাই টোটাল মার্কস তো সবার জন্যই সেম থাকবে। আমি যদি পরীক্ষা দিই আমিও 400তে পরীক্ষা দেবো, আমার পাশের বাড়ির যে লোক যদি পরীক্ষা দেয় সেও 400 মার্কসে পরীক্ষা দেবে। তাই আলটিমেটলি কি আমাকে প্রশ্নে বলেছে যে মানও কত স্কোর করেছিল? 280 মার্কস স্কোর করেছিল। কততে? 400তে। তাহলে ভালো কত পার্সেন্ট মার্ক, তাহলে ওর পার্সেন্টেজ কত হবে? 00 কেটে দিলাম, 4 7 28, তাহলে উত্তর কি হয়ে গেল আমার? 70% ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। অ্যান্সার কি আমার? 70% ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। করেছে ক্লিয়ার? ক্লিয়ার সবার? চলো আজকের লাস্ট কোশ্চেন করি একটা স্পিড টাইম ডিস্টেন্সের কনসেপ্টের উপর, ঠিক আছে? এবং এই যে কোশ্চেনটা যদি তুমি নর্মাল কনসেপ্টে করো আর যদি তোমার জানা থাকে টাইম ডিফারেন্স মেথড, তাহলে কিন্তু এই কোশ্চেনটা এক লাইনে সলভ হয়। যে এই কোশ্চেনটা জানে টাইম ডিফারেন্স মেথড সে এক লাইনে সলভ করতে পারে, যে জানে না তার অনেক সময় লেগে যায়। তফাৎ তো এখানে সিলেকশন কিন্তু নির্ভর করছে তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার। বলছে দ্য স্পিড অফ কার এ অ্যান্ড বি ইজ 40 কিলোমিটার অ্যান্ড 60 কিলোমিটার রেসপেক্টিভলি। তার মানে কি গাড়ির এ স্পিডের গতিবেগ কত? 40 কিলোমিটার পার আওয়ার। গাড়ি বি এর গতিবেগ কত? 60 কিলোমিটার পার আওয়ার। ইফ দ্য টাইম টেকেন বাই কার এ কভার আ সার্টেন ডিস্টেন্স 2 আওয়ার মোর দ্যান দ্য টাইম টেকেন বাই কার বি। তার মানে কি ডেল্টা টি আমি রিপ্রেজেন্ট করি ডেল্টা টি দিয়ে, টাইম ডিফারেন্সকে আমি রিপ্রেজেন্ট করি ডেল্টা টি দিয়ে, ঠিক আছে? যখন আমি সায়েন্স পড়তাম তখন থেকে আমি জিনিসটা করি, টাইম ডিফারেন্সটা আমি রিপ্রেজেন্ট করি ডেল্টা টি কত হচ্ছে আমার 2 ঘন্টা হচ্ছে টাইম ডিফারেন্স। এবার টাইম ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু আমার হচ্ছে এক্স ওয়াই বাই আমার ওয়াই মাইনাস এক্স ইন্টু ডেল্টা টি। এখানে এক্স ওয়াই কী হচ্ছে? গাড়ির যে গতিবেগ সেটা হচ্ছে এক্স এবং ওয়াই। এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমি ডাইরেক্টলি ডিস্টেন্স বার করতে পারবো। কত হচ্ছে দেখো, 40 ইন্টু 60, তাদের যে ডিফারেন্সটা 20 ইন্টু টাইম ডিফারেন্স কত? 2 ঘন্টা। এবার দেখো উত্তর কিসে আসবে? সব কিছু রয়েছে আমার কিলোমিটার পার আওয়ারে। যদি পরিবর্তন না করতে হয় তাহলে কিন্তু আমি পরিবর্তন করবো না, ঠিক আছে? যদি পরিবর্তন আমাকে যদি বলে উত্তর দেওয়া অপশন থাকে মিটার পার সেকেন্ডে, তখন গিয়ে মিটার পার সেকেন্ডে কনভার্ট মারবো। যদি কোনো কিছু না থাকে আমার এখানে দেখো সব কিছু রয়েছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে আমি যে উত্তরটাও সেটাও কিন্তু কিলোমিটার পার আওয়ারই রয়েছে, তাহলে কোনো পরিবর্তন করবো না। টাইম আমার 2 ঘন্টা, ঠিক আছে? তা দেখো আমি সিম্পলি কী করবো, এটা দিয়ে কাটলাম, তাহলে 4 × 24, ডিস্টেন্স কত হয়ে গেল? 240 কিলোমিটার ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে আমার 240 কিলোমিটার। এবার দেখো এই জন্য বারবার বলি যে কেন এত কনসেপ্ট দরকার। ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ অ্যারিথমেটিক নির্ভর করছে তোমার কনসেপ্ট কত বেশি ক্লিয়ার। আচ্ছা এটা তোমাদের বলে দিই যে যারা চাইছো যে এই বছর 2025-এ আমার কাছে একটা সরকারি চাকরি হোক, তাদের জন্য হচ্ছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। এবার ব্যাংকিংটাতে আমি এত কেন জোর দিই তার পেছনে কারণ হচ্ছে এটা একমাত্র সরকারি চাকরি ভারতবর্ষের বুকে যেখানে তুমি 6 মাসের মধ্যে চাকরি পাবে। তার থেকেও বড় কারণ হচ্ছে যে এখানে কিন্তু একটা পরীক্ষা নয়, দুটো পরীক্ষা নয়, বছরে মিনিমাম 9 থেকে 10খানা পরীক্ষা, যেখানে একটা ছেলে যে ছেলে বা একটা মেয়ে যে গ্র্যাজুয়েশন পাস করেছে সেও কিন্তু বসতে পারবে এবং মাসের সাথে 70,000 80,000 বা 1 লাখ টাকা অবধি স্যালারি কিন্তু সে দিতে পারবে। তো তার জন্যে কিন্তু আজকালকার দিনে এই ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে এত বেশি ক্রেজ, এত বেশি হাই কাট অফ, এবং পশ্চিমবাংলার বুকে কিন্তু সবচেয়ে বেশি কাট অফ কিন্তু ব্যাংকের পরীক্ষার জন্যই হয়। তার পেছনে কারণ কি? পশ্চিমবঙ্গে অন্য কোনো চাকরি থাকে না। এই কারণে যারা চাইছো যে না এই বছরই আমার একটা সরকারি চাকরি ক্লিয়ার করতে হয়, তার জন্য হচ্ছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। সিম্পল, এর যে অনলাইন প্রাইস হচ্ছে 2,999 আর অফলাইন প্রাইস হচ্ছে তোমার 10,000 রুপিস। তার জন্য তোমাদের সেন্টারে আসতে হবে। সেন্টার কোথায়? আমাদের নিচে যে নাম্বারটা যাচ্ছে এডু হাব বাংলা যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে যে নাম্বারটা কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট করে আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারো। যদি আমার সাথে যোগাযোগ করতে হয় নাম্বার লিখে নাও 9007990045। এই নম্বরে কিন্তু তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। এবং এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এর জন্য কিন্তু ওই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠাবে, অটোমেটিক লিঙ্ক গ্রুপ জয়েন করবে, সেখান থেকে তুমি করতে পারবে। তো আজকের জন্য এইটুকুনি। দ্বিতীয় কথা বলে দিই, হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্ষেত্রে যে আমরা দেখালাম এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই পাঠাও, অটোমেটিক লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে তুমি কিন্তু জয়েন করতে পারবে। তো সবাই কিন্তু আমাদেরকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করো। এডু হাব বাংলা অ্যাপ্লিকেশন যদি অনলাইন পারচেস করতে চাও এখান দিয়ে তুমি ডাউনলোড করতে পারবে, আর অফলাইনের ক্ষেত্রে আমাদের সেন্টারে আসতে হবে। তো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।